আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নগুলো আমি দুইবার করে পড়ব যাতে আপনাদের মনে রাখা সহজ হয়। পোর্ট অফ প্রিন্স কোন দেশের রাজধানী? পোর্ট অফ প্রিন্স হলো হাইতির রাজধানী। ওয়েস্ট ইন্ডিজ কি? ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে একটি দ্বীপ সমষ্টির নাম। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে? ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন ক্রিস্টোফার কলম্বাস। মাইকেল পিয়েরে লুইস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? মাইকেল পিয়েরে লুইস ছিলেন হাইতির প্রধানমন্ত্রী। মাইকেল পিয়েরে লুইস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? মাইকেল পিয়েরে লুইস ছিলেন হাইতির প্রধানমন্ত্রী। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? মধ্য আমেরিকার কোস্টারিকাতে স্থায়ী সেনাবাহিনী নেই। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই? মধ্য আমেরিকার কোস্টারিকাতে স্থায়ী সেনাবাহিনী নেই। কানকুন কোথায় অবস্থিত? কানকুন মেক্সিকোতে অবস্থিত। কানকুন কোথায় অবস্থিত? কানকুন মেক্সিকোতে অবস্থিত। নিকারাগুয়ার রাজধানী কোথায় অবস্থিত? নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে অবস্থিত। নিকারাগুয়ার রাজধানী কোথায় অবস্থিত? নিকারাগুয়ার রাজধানী মানাগুয়াতে অবস্থিত। কলম্বিয়া কোন মহাদেশে অবস্থিত? কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। কলম্বিয়া কোন মহাদেশে অবস্থিত? কলম্বিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম লিমা। পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম হলো লিমা। চে গুয়েভারা কোন দেশের অধিবাসী? চে গুয়েভারা ছিলেন আর্জেন্টিনার অধিবাসী। আবার পড়ছি, চে গুয়েভারা কোন দেশের অধিবাসী ছিলেন? চে গুয়েভারা আর্জেন্টিনার অধিবাসী ছিলেন। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত? নাউরু ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে অবস্থিত। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে অবস্থিত। কমনওয়েলথভুক্ত যে দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচনা করে? কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে অস্ট্রেলিয়া তাদের রাষ্ট্রপ্রধানকে তাদের যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে? কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার অংশ। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার অংশ। মাউরি কোন দেশের অধিবাসী? মাউরিরা ছিলেন নিউজিল্যান্ডের অধিবাসী। মাউরিরা কোন দেশের অধিবাসী? মাউরিরা নিউজিল্যান্ডের আদিবাসী। নিউজিল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? নিউজিল্যান্ডের রাজধানী অবস্থিত ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত? নিউজিল্যান্ডের রাজধানী অবস্থিত ওয়েলিংটনে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ওশেনিয়া মহাদেশ। লাংফিশ পাওয়া যায় কোন অঞ্চলে? লাংফিশ পাওয়া যায় হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চলে। লাংফিশ পাওয়া যায় কোন অঞ্চলে? লাংফিশ পাওয়া যায় হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চলে। নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? নিউজিল্যান্ডের নাগরিকরা কিউই নামে পরিচিত। নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? নিউজিল্যান্ডের নাগরিকরা কিউই নামে পরিচিত। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? নেদারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? নেদারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। কোন বিখ্যাত নগরী এশিয়া ইউরোপের অন্তর্ভুক্ত? ইস্তাম্বুল এশিয়া ইউরোপ উভয়েরই অন্তর্ভুক্ত। কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত?
ইস্তাম্বুল এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত। এটি তুরস্কে অবস্থিত ইস্তাম্বুল। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? সেভেন সিস্টার্স ভারতে অবস্থিত। কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত? হাইতি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। কোন দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত? হাইতি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। বলকান অঞ্চলের দেশ কোনটি? বলকান অঞ্চলের দেশ হলো রোমানিয়া। বলকান অঞ্চলের দেশ কোনটি? বলকান অঞ্চলের দেশ হলো রোমানিয়া। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।